দুলো সে হলো একটা কুলাঙ্গার। কেন কুলাঙ্গার বললাম তাকে? আমি অনেকদিন আমার মানে সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সে সুপ্রিম কোর্টে জামিনের জন্য এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে ইস্কন হাসপাতালের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করতো। পরবর্তী পর্যায়ে সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার। সে যে হাতে নাতে পাইছে তার গাড়িতে হাতে নাতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটিয়েছে, তার সব কাপড় খুলে ফেলছে। আপনারা জানেন অনেকেই এই কায়সার কামালের। পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে সে লয়ারকে বানাতে, যে তুমি মামলা করো না, কিন্তু মামলা করছে। মামলা সে গ্রেপ্তার হলো। এই যে কোন থানা জানি, কলাবাগান থানায় ছিল, এবং তার জামিনের জন্য গেলো। জামিনের জন্য যাওয়ার পর হাইকোর্টে আসার পর হাইকোর্ট তাকে জামিন দিল একটা শর্তে। সেটা হলো সে জেল থেকে বের হওয়ার পরে সে আন্ডারটেকিং দিতে হবে, স্ট্যাম্পের উপর আন্ডারটেকিং দিতে হবে। জেল থেকে বের হওয়ার পরে ওই মহিলার কাছে যাইতে পারবে না, ওই লোকের ওই লয়ার স্ত্রীর কাছে যেতে পারবে না। উনি সে আন্ডারটেকিংটা দিয়েছেন। এই আন্ডারটেকিং সেখানে আপনার কপি দিয়েছি, দেখবেন। যেই লোক এত নৈতিক স্খলন, আর চুরি করে বেটা, চুরি ধরা বড় স্কেল লেখা নাকি, মারি কাজ স্কেল লেখা, সেই লোক কিভাবে নেতা হয়? সেই লোক কিভাবে সুপ্রিম কোর্টে নেতা হয়? সুপ্রিম কোর্টে সে আন্ডারটেকিং দিয়েছে, আগে সুপ্রিম তাই আন্ডারটেকিং দিয়ে এই লোকটা জেলতে বাইরেছে সে, এবং পরবর্তীতে জাজমেন্ট দিয়েছে কোর্ট। জাজমেন্টও এখানে লেখা আছে। সেখানে স্বীকার করেছে মরম খন্দকার মাহবুব হোসেন সাহেব। সে বলছে উনি তার পক্ষে দোষ স্বীকার করেছে, অপরাধ করেছে, ক্ষমা করে দেন, আন্ডারটেকিং রাজি আছে সে। যে লোক আত্মস্বীকৃত অপরাধী, এবং এই জাজমেন্ট আছে আপনার পাশে দেখেন, সেই লোক কীভাবে আইনজীবীদের নেতা না, নৈতিক স্খলন জড়িত কারণে সে সুপ্রিম আইনজীবীদের সদস্য কীভাবে তার থাকে? আমি বলি, সে সুপ্রিম কোর্টে সে যে আন্ডারটেকিং দিয়েছিল সেটা সে লঙ্ঘন করেছে। পরবর্তী পর্যায়ে কয়েক মাস পরে আবার সে আইনজীবীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে। যোগাযোগ করার পর এবং সেখানে এবং ডিভোর্স দিয়ে দিয়েছে। দেখে যোগাযোগ খবর পাওয়ারও আইনজীবী ডিভোর্স দিয়ে দিয়েছে। এই লোকটা এখন ওই লোক ওকে বিয়ে করছে। এই যে যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ আছে সে কাছে যেতে পারবে না, নাকি ফ্যামিলি ইন্টারভিউ করতে পারবে না, সেখানে এখন সে তাকে বিয়ে করছে, আবার কাবিন করে নেই, আবার 7 মাসের বাচ্চা আছে এটার মধ্যে। এই যে তার নৈতিক স্খলন। এছাড়াও এখন তার ওই যে অভিযোগটা বার কাউন্সিলে আছে, সেটা চার্জ ফ্রেম হয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ, এই যে মানে মহিলাকে উত্তেজিত করা, উত্তেক্ত করা, পরক, এসব এই অভিযোগের বিরুদ্ধে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে গেছে সুপ্রিম কোর্টে, বার কাউন্সিলে। এখন চার্জ ফ্রেম করা মানে প্রাইভেসিতে অভিযোগটা প্রমাণিত, আর স্বীকারও করতেছে। সে আন্ডারটেকিং দিয়ে কোর্টও স্বীকার করে, আন্ডারটেকিং স্বীকার করছে। তো সেই লোকটা কী হবে? এই যে এত খারাপ লোক, নৈতিক স্খলন জড়িত, এবং মিথ্যা কথা বলে, অনভিজ্ঞ, এবং এটা সরকারকে জিতানোর জন্য এখানে এত ষড়যন্ত্র করেছে, সেই লোকটা কীভাবে জাতীয় আইনজীবী ফোরামে না থাকতে পারে? আপনারা বলেন।